সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, আমরা পড়া শুরু করি তাহলে। হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি ম্যাম, বাট কেউ তো আসে না। জি ম্যাম। তোমার নিজেকে কেউ মনে হয় না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, লেটস স্টার্ট। 12:10 অলরেডি। ওকে, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা রেপ অফ দ্য লক শেষ করেছি। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো পোর্শন বুঝো নাই বা কোনো কিছুই বুঝো নাই এমন কেউ? না ম্যাম, আচ্ছা, রেপ অফ দ্য লকের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার মনে রাখবা, যে এটা হচ্ছে একটা মক এপিক, মানে দ্য মেইন ইন্টেনশন ইজ টু মক। হ্যাঁ, তো ওই উপহাসটা মাথায় রেখে যে কোনো কোশ্চেনের আনসার করবে, যে কোনো কোশ্চেনের, মানে ওই উপহাসটা যাতে মাথায় থাকে যে এটা হচ্ছে নর্মাল এপিকের মতো না। ধরো আমি যদি বলি যে এটা কেন হচ্ছে মানে এপিক না, তখনও তুমি হচ্ছে ওই জিনিসটা মাথায় রাখবে যে এটা মক এপিক। তারপরে যদি আমি বলি যে এখানে কোর্ট লাইফটাকে এত ট্রিভিয়াল করে কেন দেখানো হয়েছে, সেখানেও তোমার আনসারে এটা মাথায় রাখতে হবে যেটা মক এপিক। ইভেন ইফ ইউ আস্ক দ্যাট অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স, তখনও তোমার মাথায় রাখতে হবে এটা যে মক এপিক দেখে ওর ক্যারেক্টার পোর্ট্রায়ালটা এরকম, মানে রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট ফ্রম এপিক, এরকম। তো মক এপিকে সবসময় মানে তোমার হচ্ছে 18th সেঞ্চুরি পড়ার সময় এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে রেস্টোরেশনের টাইম। তো 18th সেঞ্চুরির লিটারেচার গুলা বেশিরভাগই হচ্ছে মক এপিক এবং স্যাটায়ার হবে, মানে উপহাস, বিদ্রুপ, এই সময়টা মানে এই জিনিসগুলো হবে যে অনগোয়িং যে সোশ্যাল ম্যাটার, অনগোয়িং যে সোশ্যাল অ্যারিস্টোক্রেসি, এগুলাকে মক করে হচ্ছে মূলত এই জিনিসগুলা লেখা হয়েছে 18th সেঞ্চুরিতে। তো পোপ হচ্ছে যেমন লিখছে যে অ্যারিস্টোক্রেসিকে মক করে এই রেপ অফ দ্য লক। তো আজকে আমরা হচ্ছে যখন গালিভার্স ট্রাভেলস পড়বো, তখন আমাদের মাথায় রাখা লাগবে যে জোনাথন সুইফট হচ্ছে এই পলিটিক্যাল যে সিচুয়েশন অনগোয়িং অন ইংল্যান্ড 18th সেঞ্চুরিতে, সেই সময়টাকে উনি হচ্ছে মক করে, মানে ওইটাকে স্যাটায়ার করে, ওই সময় যারা হচ্ছে মানে সরকারের ক্ষমতায় ছিল, আমাদের এখানে ধরো হচ্ছে মন্ত্রী এমপিরা যেরকম, তো ওদের ওখানে যারা ওরকম পদে ছিল ওদেরকে হচ্ছে স্যাটায়ার করে জনাথন সুইফট হচ্ছে গালিভার্স ট্রাভেলসটা লিখছে। বেসিক্যালি ইটস অ্যান অ্যাডভেঞ্চারাস স্টোরি, বাট ডিপ ডাউন ইনসাইড বিহাইন্ড দ্য অ্যাডভেঞ্চার সুইফটের মেইন ইন্টেনশন ছিল হচ্ছে টু ক্রিটিসাইজ অফ দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ ইংল্যান্ড। সো শুধু এটাকে হচ্ছে একটা লোকের জার্নি, কিভাবে হচ্ছে আহ, একটা লিলিপুটের দেশে চলে যায়, কিভাবে হচ্ছে আবার দৈত্যদের দেশে চলে যায়। দিস ইজ নট অনলি অ্যাবাউট দিস, দিস ইজ মোর দ্যান দিস। এখান থেকেও অনেক অনেক ডিপে হচ্ছে সুইফটের মাথা কাজ করছে 18th সেঞ্চুরিতে, যে হাউ ক্যান আই রাইট সামথিং হুইচ উইল স্যাটারাইজ দ্য অনগোয়িং পলিটিক্যাল সিচুয়েশন, ইয়েট পিপল উইল লাভ ইট। তো ওইটাই হয়েছে যে ওর এই বুকটা খুবই পপুলার হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। মানুষ হচ্ছে এরকম একটা রূপকথা টাইপ জিনিস পেয়ে খুব পছন্দ করছে। কিন্তু when the critics were about to read, তখন তারা বুঝতে পারে যে জোনাথন সুইফটের মেইন টার্গেটটা আসলে ইটস নট only to convey the adventurous story, it's more than that, it's about the ongoing political situation of England. তো আরেকটা জিনিস মাথায় রাখবা সবসময়, জোনাথন সুইফট হচ্ছে আইরিশ ছিল, হ্যাঁ, ইংল্যান্ডের। তো আইরিশদের ব্রিটিশদের উপর এমনি একটু ক্ষোভ সামহাও এই শাসন শোষণ নিয়ে। তো এটা সবসময় মাথায় রাখবা যে বিং অ্যান আইরিশম্যান, হি ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ ক্লার্জিম্যান অ্যাট ব্রিটিশ অফিস। তো ওকেও অনেক শাসন শোষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেহেতু ও আইরিশ ছিল আর জব করতে হচ্ছে ব্রিটিশদের ওখানে। তো এটা একটা মিক্সড রিয়াকশন ছিল এগেনস্ট দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ ইংল্যান্ড। আচ্ছা, আমরা এখন শুরু করি। একটা ছোটখাটো ব্যাকগ্রাউন্ড আমাদের বলা হয়ে গেল, এখন হচ্ছে আমরা আচ্ছা একটা জিনিস বলিনি, বইটা হচ্ছে গালিভার ট্রাভেলস এর 4টা বই। হ্যাঁ, আমরা 4টা বই পড়বো না,
আমরা পড়বো হচ্ছে 2টা বই, বুক 1 এন্ড বুক 2। বুক 3 হচ্ছে আরো আছে, বুক 4 ও আরো আছে। মানে ওগুলোর যে হচ্ছে চেয়ারম্যান স্যার আমাকে বলছিল একটা বই পড়াইতে, কিন্তু আমি 2টা বই পড়াইতে চাচ্ছি, কারণ না হলে তুমি ব্যাপারটা বুঝবা না। সত্যি বলতে হচ্ছে যে যখন তুমি জানবা যে ও লিলিপুটদের ওখান থেকে বেঁচে আসছে, তখনও তুমি আসলে ওর মোটিভটা ধরতে পারবে না। তখন পর্যন্ত তোমার কাছে মনে হবে ইটস অ্যান অ্যাডভেঞ্চারাস স্টোরি। কিন্তু যখন আবার সেম মানুষটা জায়ান্টদের ল্যান্ডে নিজেকে আবিষ্কার করবে, তখন দেখবা যে দ্য টেবিল হ্যাজ টার্নড, পুরো ঘটনা উল্টায় গেছে। এখন সে ওদের কাছে একটা ছোট প্রাণী টাইপ, পেট রাখি না আমরা, এরকম পেট। তো এই যখন পাশাপাশি 2টা ঘটনা simultaneously will discuss, then we will find out that what's the point of writing something like this at 18th century. তো যখন আমরা 2টা পাশাপাশি পড়বো যে জনাথন সুইফট এক জায়গায় নিজেকে অনেক বড় হিসাবে দেখাচ্ছে, প্রাউড ম্যান, এন্ড আরেক জায়গায় নিজেকে দেখাচ্ছে একদম তুচ্ছ একটা খাঁচায় বন্দি একটা লোক, তো তখন এটার পিছনে প্লটটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, এটা আমাদের মাথায় আসবে। কিন্তু ইফ উই জাস্ট স্টার্ট বুক 1 and finish it there, then we will find that nothing happens actually. হ্যাঁ, স্যাটায়ার করছে সোসাইটিকে, দ্যাটস অল। কিন্তু হোয়াটস দ্য স্ট্যান্ড অফ হিম, জোনাথন সুইফটের আসলে ওই স্ট্যান্ডটা কি, গালিভার আসলে কি মানে রিপ্রেজেন্ট করে, এই জিনিসগুলো বুঝতে হলে উই হ্যাভ টু গো থ্রু দ্য বুক 2। এটার জন্য দরকার হলে আমরা সিলেবাসে 4টার থেকে 3টা পড়বো, যদি ইফ উই ক্যান নট কমপ্লিট ইট বাই ফাইনাল, বাট ইফ উই জাস্ট ট্রাই উই ক্যান অ্যাকচুয়ালি। সো সময় নিয়ে প্যারা নেই আই গেস, কিন্তু আমাদের গালিভার সেভেলস অ্যাটলিস্ট 2টা বই পড়ে আগানো উচিত। আচ্ছা, তোমরা কি কেউ বুঝো নাকি বুঝো না? হ্যাঁ না তো বলবা, করো না। হ্যালো হ্যালো। জি ম্যাম। জি ম্যাম। বাবা, একটু তো হ্যাঁ না বলতে হবে যে ম্যাম বুঝি নাই, আপনার পড়া বুঝি না বা কিছু। ম্যাম আর ম্যাম আপনি কথা বলতেছেন না, এর জন্য আর কি মাঝখান দিয়ে কথা বললে একটু কেমন দেখায় না? তো আপনি পড়া শেষ করলে তারপর সমস্যা হলে তো জি, হারায় যাবা। পড়া শেষ করলে তুমি তো বুঝবা না কোন লাইনটা বুঝো নাই। আমাকে ইন্টারাপ্ট করলে কোনো সমস্যা নেই, ফিল ফ্রি টু ডু দ্যাট। কারণ মানে ক্লাসটা ডিসকাসিভ হলে ভালো লাগে, যে ডিসকাশনের মধ্যে দিয়ে ক্লাস শেষ হচ্ছে। নাহলে মনে হবে যে আমি একটা না হচ্ছে বলে যাচ্ছি, there is nothing. ওকে, গালিভার্স ট্রাভেলস হচ্ছে জোনাথন সুইফটের একটা নভেল। তো এইটা হচ্ছে লিমুয়েল গালিভার, উনি হচ্ছে একজন ইংলিশম্যান ছিল, যে হচ্ছে প্রথমে সার্জন ছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে যখন বিজনেসে খারাপ অবস্থা চলে আসছে, তখন হচ্ছে সে ডিসাইড করে যে হি উইল স্টার্ট শিপ সেলিং, বিভিন্ন দেশে যাবে, মানে শিপে করে হচ্ছে যাবে, তারপরে হচ্ছে ওখান থেকে কাজ করবে, জিনিসপত্র আনবে, এরকম টাইপ একটা মাইন্ডসেট নিয়ে হি স্টার্টস টু ওয়ার্ক অ্যাজ আ sailor in a deadpan first-person narrative that rarely shows any signs of self-reflection or deep emotional response. Gulliver narrates the adventures that befall him on these travels. বলতেছে যে the novel is written in first person narrative, এখানে যে প্রোটাগনিস্ট সেই হচ্ছে ন্যারেটিভ। তো সে হচ্ছে গালিভার। তো গালিভার লিমুয়েল যে হি narrates the adventures, ও হচ্ছে এই যে মানে দেশে দেশে শহরে শহরে যাতায়াত করছে শিপ নিয়ে, এই শিপ সেইলিং এর মাঝে যেসব ইনসিডেন্টস বা অ্যাডভেঞ্চার্স আসবে, সেগুলা হচ্ছে ও নিজের ভাষায় বর্ণনা করলো, এবং এটাই হচ্ছে আমাদের গালিভার্স ট্রাভেলস। ওকে, Gulliver's adventure in Lilliput begins when he wakes after his shipwreck to find himself bound by innumerable tiny threads and addressed by tiny captors who are in awe of him but fiercely protective of their kingdom. বলতেছে যে এই প্রথম যে বুকে যে স্টোরিটা, সেইটা শুরু হবে when Gulliver finds himself at the shipwreck, মানে ঝড় হয় না সমুদ্রে, ওই ডিউ টু দ্য টেম্পেস্ট অর দ্য ঝড়, তখন হচ্ছে গালিভারের শিপ হচ্ছে ভেঙে চুরে ধ্বংস হয়ে যায়। মানে সমুদ্রে হচ্ছে অনেক বেশি তীব্র ঝড় হলে নদী ডুবে মানে নৌকা ডুবে যায়, শিপ ডুবে যায়,
ভেঙে চুরে যে কোনো এক একজন এক এক দিকে চলে যায় এরকম। তো বলতেছে ঘটনা শুরু হচ্ছে when Gulliver find himself after his shipwreck। ওর যখন মানে সজ্ঞানে আসে, মানে as he was unconscious actually। তো যখন ও সজ্ঞানে আসে তখন ও বুঝে যে ওর শিপ হচ্ছে কোথাও চলে গেছে, মানে হি ডাজন্ট বিলং টু দ্য শিপ এনিমোর। এন্ড ওর চারপাশে কিছু ছোট ছোট মানুষ, লিলিপুট মানে হচ্ছে ড্warf লাইক মানুষ, মানে ছোট, সেই লিলিপুটটা ওকে ধরে আছে আর এমন একটা অঙ্গভঙ্গি লাইক দে আর হিজ ক্যাপ্টার্স, মানে ওকে উম, আটক করছে আর কি। ক্যাপ্টার মানে হচ্ছে যারা ওকে বন্দি করে রাখছে এরকম। কিন্তু ওরা ওদের চেহারা দেখে মনে হচ্ছে যে ওরা হচ্ছে ওদের কিংডম, যে রাজ্যের মধ্যে গালিবার চলে আসছে, সেই রাজ্যের প্রতি খুবই প্রোটেক্টিভ। আর এই জন্যই হচ্ছে গালিবারকে ওরা আটকায় রাখছে, যে সামহাউ যাতে ও ইনভেড না করতে পারে। They are not afraid to use violence against Gulliver, though their arrows are little more than pinpricks। এই যে মজার স্টোরি শুরু হচ্ছে, বলতেছে যে ওরা মানে গালিভারকে হচ্ছে আঘাত করার আগে দুইবারও চিন্তা করবে না। ওদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে দে আর রেডি টু অ্যাটাক গালিভার অ্যাট এনি টাইম। কিন্তু গালিভারের হাসি পাচ্ছে এটা ভেবে যে তুমি যে অ্যারো মানে তীর দিয়ে আমাকে আঘাত করবা, সেই তীরটা তো দেখতে পিন আছে না, লাইক উই ইউজ ওই যে বোর্ডের মধ্যে সামহাও ভেলভেট বোর্ডে যে আমরা কাগজ লাগাই ছোট্ট একটা পিন, এরকম পিন বা সেফটি পিন বা ছোট চিকন পিন, সেই পিনের চেয়েও ছোট গালিভারের কাছে। কিন্তু ওইটা ওই ছেলে মেয়েদের মানে ওই ক্যাপ্টরদের কাছে হচ্ছে অ্যারো, মানে তীর। তো ওই জন্য গালিভারের কোনো ভয় লাগতেছে না। গালিভার সুন্দর করে বর্ণনা দিচ্ছে যে কি কি হতে পারে বা ওর কাছে কোনটা কি মনে হচ্ছে এদের দেখে। But overall they are hospitable, risking famine in their land by feeding Gulliver, who consumes more food than 1,000 Lilliputians combined could। বলতেছে যে এটা শুরু হইলো ওরকম ভাবে, কিন্তু যখন গালিভার হচ্ছে মানে starts living with them, তখন গালিভার বুঝতে পারলো যে they are more like hospitable and risking famine in their land। বলতেছে যে ওরা এতই আন্তরিক যে ওদের মানে যে সাম্রাজ্যে যে গালিবার পৌঁছাইছে সেখানে যে কোনো সময় হচ্ছে আহ ইয়ে চলে আসতে পারে। আচ্ছা, এক সেকেন্ড, আমাকে চেয়ারম্যান স্যার ফোন দিছে, আমি একটু টাইম নিচ্ছি। ওকে, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ সবাই? Yes, ma'am. ওকে, লেটস গো ব্যাক টু দ্য গালিভার্স ট্রাভেলস। তো বলছে যে গালিভারের যে মানে লিলিপুটরা যারা ক্যাপ্টার্স ওর, সেই ক্যাপ্টার্সরা হচ্ছে অনেক আন্তরিক এবং গালিভার একা এক বেলায় যা খায় 1,000 জন লিলিপুট সেই খাবার খাইতে পারবে। তো এটা জানা সত্ত্বেও গালিভারকে ওরা ঠিক মতো খাবার পানি দিচ্ছে এবং বলতেছে যে রিস্কিং ফেমিন ইন দেয়ার ল্যান্ড, মানে ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, যে কোনো সময় দুর্ভিক্ষ হতে পারে জেনেও ওদের আন্তরিকতার কোনো কম নাই, ওরা হচ্ছে গালিভারকে খেতে দিচ্ছে। বলছে যে
Gulliver can consume more food than 1,000 Lilliput's combined could. একসাথে 1,000 লিলিপুট খেলে যতখানি খাবার খাবে গালিভার অতটুকু খাবে। Still he was fed by the Lilliputians. Gulliver is taken to the capital city by a vast wagon to the Lilliputians have specially built. বলতেছে যে গালিভারকে ওই সি শোর থেকে সমুদ্রের কূল থেকে হচ্ছে শহরে নিয়ে যাওয়ার জন্য যেই একটা ওয়াগন মানে একটা গাড়ি বানাইছে সেইটা বানাইতেই হচ্ছে লিলিপুটদের অনেক অনেক সময় লাগছে, মানে বিশাল। ওদের ওখানে ধরো বাস হচ্ছে ছোট আর গালিভার হচ্ছে 20টা বাসে উঠতে পারবে এরকম একটা মানে দেহর। তো এই জন্য ইটস নট পসিবল ফর হিম টু রাইড অন নর্মাল কার অর সামথিং, and a specially wagon was built for him. So he is presented to the emperor. যখন হচ্ছে ওকে নিয়ে গেল তখন হচ্ছে দেখলো যে who is entertained by Gulliver, মানে ওকে দেখে হচ্ছে যে রাজা সে খুশি হয়ে গেছে আর কি। Just as Gulliver is flattered by the attention of royalty, এবং রাজা যেমন ওকে দেখে অনেক এন্টারটেইনড, গালিভারও হচ্ছে চারপাশের সবাই যখন ওকে সালাম ঠুকতেছে ওকে দেখে ওয়াও হিসাবে তাকায় আছে, তখন হচ্ছে দেয়ার মানে গালিভার ইজ লাইক ফ্ল্যাটার্ড যে ওয়াও ভালো একটা জায়গায় চলে এসেছি, আমাকে এভরিওয়ান ইজ গিভিং অ্যাটেনশন টু মি। ইভেন্চুয়ালি কি হয়, গালিভার হচ্ছে একটা ন্যাশনাল রিসোর্স হয়ে যায়। কিরকম, এই যে গালিভার লিলিপুটদের ওখানে গেছে ওর সাথে ওদের সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে, তখন হচ্ছে গালিভারকে ওদের যে সেভাবে হচ্ছে যে তাহলে একটা কাজ করি যে গালিভারকে হচ্ছে ব্যবহার করা যাবে। হ্যাঁ, কিভাবে ব্যবহার করা যাবে, জাস্ট লাইক ইফ উই জাস্ট অ্যানাউন্স আ ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া, তো বা পাশের দেশ পাকিস্তান বা পাশের দেশ কারোর সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম, এখন পাশের দেশে তো লিলিপুটরাই থাকে মানে আমার সমান, কিন্তু আমার যেহেতু গালিভার আছে ও একাই তো 1,000 লিলিপুটকে ধরে ফেলতে পারবে, সো উই ক্যান হ্যাভ দ্য ওয়ার। এটা হচ্ছে যা ওদের এম্পায়ার যে তার মাথায় চলে আসে যে ভালোই হয়েছে, এখন হচ্ছে ওকে আমরা ইউজ করে মানে he will be our national resource who will be used as the army, হ্যাঁ, in the war against the people of ব্লেফুস্কু, মানে একটা পাশের যে দেশ তার নাম হচ্ছে ব্লেফুস্কু, ওখানের পিপলদের এগেনস্টে এখন এরা ওয়ার করতেছে। whom the Lilliputians hate for doctrinal differences concerning the proper way to crack eggs. এবার দেখো হাস্যকর জিনিস কিভাবে আসতেছে, বলছে যে এই যে ব্রেফুস্কুল লোকদের সাথে লিলিপুটিয়ানসদের ঝগড়া, যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে কেন, কারণ হচ্ছে ওদের মধ্যে একটা ঝগড়া চলতেছে কি নিয়ে, সেটা হচ্ছে ওরা ভালো করে ডিম ভাঙতে পারে না। এই যে এরা ডিম ভাঙে, এরা হচ্ছে মাঝে ধরো বাড়ি দিয়ে 2টা পাশ করে ডিমটা ভাঙে, আর ওরা হচ্ছে ধরো উপর দিয়ে একটা বাড়ি দিয়ে প্রথমে ওই যেরকম আস্তে আস্তে বের করে ফেলে ডিমটা, ওরকম মানে বুঝো স্যাটারের লেভেলটা কি, যে দেখাচ্ছে লিলিপুটিয়ানদের সাথে ব্রেফুস্কুর পিপলদের ঝগড়া হচ্ছে, জাস্ট দে ডু হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ ক্র্যাকিং এগস, ডিম ভাঙার মানে আলাদা কৌশলের জন্য দে হ্যাভ দিস কোয়ারেল ongoing between them, and they will use মানে Lilliputians will use Gulliver as the army to conclude this war. But things change when Gulliver is convicted of treason for putting out a fire in the royal palace with his urine and is condemned to be shot in the eyes and starved to death. বলতেছে কিন্তু ঘটনা এরকম যখন প্ল্যানিং হচ্ছে যে একটু গো ফর আ ওয়ার, তখনই হচ্ছে ঝামেলা হলো যে আমাদের যে গালিভার সে হচ্ছে তার ইউরিন দিয়ে হচ্ছে এই যে রাজপ্রাসাদ যে ওখানে হঠাৎ করে আগুন ধরায় ফেলছে, মানে শর্ট সার্কিট হয়েছে, সে জানে না কোথায় সে মূত্র বিসর্জন করবে, সো সে হচ্ছে আগুন ধরায় ফেলছে। তো সেখান থেকে হচ্ছে তার বিরুদ্ধে বিচার হবে, মানে শাস্তি হইল যে তাকে এক চোখের মধ্যে গুলি করে তাকে হচ্ছে মৃত্যু পর্যন্ত কষ্ট দেওয়া হবে আর কি, মানে না খাওয়ায় রাখবে ওইভাবে, তারপরে সে হি উইল বি ডেড। Gulliver escapes to Blefuscu, where he is able to repair a boat he finds and set sail for England. তো ওই ঘটনার পরপর গালিভার বুঝতে পারে that he doesn't belong here and the people of
Lilliputians or the Lilliputians people will never accept him as their fellow man. So Gulliver plans for the escape and he escapes to Blefuscu, যেখানে গিয়ে সে হচ্ছে একটা নৌকা ঠিকঠাক করে ইংল্যান্ডের জন্য রওনা করবে। এটা হচ্ছে আমাদের বুক 1 এর একটা summarized version. Like this will happen. We'll go into the deep, but once we just complete book 1 and book 2 summary, then we can go to the deep. কারণ আমরা যখন এই দুইটার কম্পারিজনে কথা বলবো, পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলবো, তখন আমাদের বুক 1 এবং বুক 2 দুইটাই জেনে থাকা লাগবে। এখন if we take time for book 1, then we will forget book 1 when we will start book 2. And if we forget book 1, then we cannot have the comparison between book 1 and book 2 and Jonathan Swift's portrayal of Gulliver. Clear? শুনতে পাই না। জি ম্যাম। Okay. আচ্ছা, তোমরা কি জানো অ্যাটেন্ডেন্সে যে তোমাদের 10 মার্কস এখন? জি ম্যাম। Yes, ma'am. তোমরা তো জানো, এই জন্য ক্লাস আসছো। জি, যারা ma'am. আসে নাই তারা কি জানে? সবাই জানে তো, সবাইকে জানাই দিছি না, এখন থেকে সবাই ক্লাসে আসবো। কই, আমি তো দেখতেছি না, লোকজন তো খুবই অল্প। যাদের ফোন নাই ওরা ছাড়া বাকি সবাই তো আসার কথা, যাদের ফোন নাই ওরা আসবো না মনে হয়। ফোন নাই কেন ওদের? মানে এত বড় হয়ে গেছে ফোন নাই? অনেকের ফোন নষ্ট হয়ে গেছে, আবার অনেকে গ্রামে দেওয়া, ওই যে করোনার সময় যে আটকেছে ম্যাম, এখন আর গ্রামে থেকে আসে নাই। আহারে, তাহলে তো অনেক সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে লেটস স্টার্ট বুক 2। যখন আমরা বুক 2 এ যাব তখন হচ্ছে আমাদের অনেকটাই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে বুক 1 এর সাথে বুক 2 এর সম্পর্কটা কেমন আর কেন হচ্ছে এই দুইটা বই পরপর। ওকে, যখন বুক 2 তখন হচ্ছে আমাদের গালিভার হচ্ছে চলে আসছে ইংল্যান্ডে। এখন শুরু হচ্ছে বুক 2। After staying in England with his wife and family for 2 months, Gulliver undertakes his next sea voyage, which takes him to a land of giants called Brobdingnag. কেমন বলতেছে যে যখন গালিভার ফেরত আসলো ইংল্যান্ডে, তখন সে তার সন্তান সন্ততিকে নিয়ে 2 মাস খুব ভালোভাবেই ছিল। তারপরে হচ্ছে সে নতুন একটা ইয়েতে রওনা হইলো, সমুদ্র যাত্রায়। তো ওখানে যাওয়ার পরে এমন একটা ল্যান্ডে গিয়ে ওরা পৌঁছাইলো যেটার নাম হচ্ছে ব্রবডিংন্যাগ। সেখানে হচ্ছে একটা মানে মানে জায়ান্টস এর হচ্ছে ল্যান্ড। ওইটা কেমন জায়ান্টস, মানে ওখানে গালিভার ছোট, মানে অনেক ছোট, আর সবাই হচ্ছে দৈত্যাকার এরকম। মানে প্রথমে ছিল লিলিপুটদের, যে গালিভার হচ্ছে দৈত্যাকার লিলিপুটদের কাছে, আর এখন গালিভার যেখানে গেছে সেখানে হচ্ছে গালিভার ছাড়া সবাই দৈত্যাকার, মানে গালিভারের চেয়ে অনেক গুণ বড়। Here, a field worker discovers him. The farmer initially treats him as a little more than animal, keeping him for amusement. বলতেছে এখানে গালিভারকে ওখানে পেয়েছিল লিলিপুটরা, যারা হচ্ছে ওকে মানে দেখে অনেক ভয় পেয়ে গেছে। চারপাশে হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, যে ও মেবি ইনভেট করতে আসছে। আর ব্রবডিংন্যাগে কি হয়েছে যে ওকে দেখে একটা ফার্মার ওকে প্রথম দেখে এবং দেখে মনে করে এটা একটা ছোট কোনো এনিম্যাল, হ্যাঁ, মানে লাইক ইঁদুর অর বিড়াল এরকম পেয়ে ওকে খুশি হয়ে বলে যে ওয়াও, মানে আমরা কি করি একটা ছোট্ট বিড়াল ছানা পাইলে নিয়ে বাসায় চলে আসবো, যে ওয়াও বিড়ালটা রেখে দিব, আমি পেট করবো এরকম। তো ওরাও হচ্ছে গালিভারকে ওরকম পেট করার জন্য, অ্যামিউজমেন্টের জন্য নিয়ে গেছে। The farmer eventually sells Gulliver to the queen, who makes him a courtly diversion and is entertained by his musical talents. হচ্ছে বাট ফার্মার হচ্ছে কিছুদিন পরে গালিভারকে যে রানী, সেই রানীর কাছে বিক্রি করে দেয়। কেন? কারণ হচ্ছে ও যখন রানীর কাছে গালিভারকে নিয়ে যায় তখন গালিভার হচ্ছে ওকে মিউজিক শোনায়। হ্যাঁ, মিউজিক শুনে গালিভারের
রানী হচ্ছে এন্টারটেইন হয়ে যায় এবং বলে যে তাইলে আমার কাছে সেল করে দাও ওর মিউজিক্যাল ট্যালেন্ট দেখে। Social life is easy for Gulliver after his discovery by the court, but not particularly enjoyable. বলতেছে এখন যখন কোর্টে নিয়ে আসছে রানী ওকে, তখন হচ্ছে সোশ্যাল লাইফ একটু মানে সহজ। তখন যেমন ওই কৃষক যেমন ওকে বন্দি অবস্থায় রেখে দিছে ছোট পেট ভেবে, রানী হচ্ছে ধরো আবার একটু সোশ্যালাইজিং রাখতেছে, ধরো সাথে সাথে রাখে, এরকম অনেক মানুষজনকে দেখে এরকম। কিন্তু ওর জীবন আর আরামের নাই, মানে ও নিজেকে এনজয় করতে পারতেছে না, সবাই ওকে এত তুচ্ছ ভাবতেছে এই জায়গাটা। Gulliver is often repulsed by the physicality of the Brobdingnags, whose ordinary flaws are many times magnified by their huge size. এখন দেখো বলতেছে যে যখন হচ্ছে ওকে ব্রবডিংন্যাগসে নিয়ে আসছে, ওই লোকদেরকে দেখে ওর মনে হচ্ছে যে এত বড় ফিজিক, মানে এত বড় মানুষ, হ্যাঁ, তো ওদের একটা ভুল অনেক অনেক বড় ভুল লাগতেছে গালিভারের কাছে। কেমন যে লিলিপুটিয়ানসদের কাছে হচ্ছে দেখো ডিম ভাঙা নিয়ে বিশাল ঝগড়া, এমন ঝগড়া যে দুই পাশের আর্মি রেডি। আর এখানে আবার ছোট্ট একটা ভুল, ওইটা হচ্ছে মানে অনেক মানে ম্যাগনিফাইড বাই দেয়ার হিউজ সাইজ, মানে যখন এই বড় মানুষরা ছোট্ট ভুল করতেছে সেটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে এরকম। Thus, when a couple of courtly ladies let him play on their naked bodies, he is not attracted to them, but rather disgusted by their enormous skin pores and the sound of their torrential urination. আচ্ছা, বলতেছে যে when Gulliver was given to a courtly ladies, তো ওই লেডিজও ওকে নিয়ে খেলা করতেছে। He was a tiny creature. So ladies were naked, and when Gulliver had the option to play upon their body, he didn't enjoy. He was afraid that human skins with lots of pores, and when they do urinate, and Gulliver feels so uh, like বিরক্ত হয়ে গেছে ও অনেক বেশি, ওর এটা কোনো ভালো লাগতেছে না আর কি। He is genuinely startled by the ignorance of the people here. Even the king knows nothing about politics. ও হচ্ছে ওখানে গিয়ে মানুষের অজ্ঞতা দেখে অনেক বিরক্ত হয়ে গেছে। কেমন বিরক্ত হয়ে গেছে যে ওদের হঠাৎ করে দেখতেছে যে মানে কিছুই জানে না, ওদের যে কিং, সেই কিংটাও হচ্ছে কিছু জানে না। He thinks that he knows everything, but Gulliver finds out that he doesn't know anything. ওকে, আচ্ছা আমাদের সময় শেষ, হ্যাঁ, আমরা আবার 12:40 জয়েন করতেছি। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। ওকে। এখন হচ্ছে গালিভার যখন ওই নতুন জায়ান্টসদের সাথে থাকা শুরু করলো, তখন হি স্টার্টেড টু ফাইন্ড দ্যাট এখানে লাইফটা আর একটু কঠিন গালিভারের জন্য। ওখানে যেমন ওকে একবেলার খাবার দিতে 1000 জনের খাবার শেষ হয়ে যেত, এখানে হচ্ছে গালিভার যা খায় সেইটুকের মধ্যে হচ্ছে আবার ওদের যে পোকা, সেই পোকারা হচ্ছে একটু বেশি খেয়ে ফেলে। মানে গালিভারের খাবার দাবারের কষ্ট শুরু হয়ে গেল যে ওই ইঁদুর বা হচ্ছে ওদের মশা, তারাও হচ্ছে খাবারের মধ্যে এরকম দাগ ফেলে যাইতেছে বা খাবারকে ডিস্টার্ব করতেছে এরকম আর কি। তো তখন দেখা যায় যে ওর মানে রিয়েল লাইফ যেটা, সেটা হচ্ছে ভেরিয়াস অ্যানিমালস এর কারণে অনেক ঝামেলা শুরু হয়ে গেল। কারণ ও ধরো ওইখানের দেশের মুরগির সমান বা ইঁদুরের সমান বা বিড়ালের সমান, তো ওর সাথে অনেক সমস্যা শুরু হচ্ছে, কারণ ওখানে ওকে কোর্ট লাইফে ওকেও হচ্ছে একটা প্রাণীর মতোই ট্রিট করা হচ্ছে। On a trip to the frontier, accompanied by the royal couple, Gulliver leaves Brobdingnag when his cage is plucked up by an eagle and dropped into the sea. আচ্ছা, এখন বলতেছে যে যখন এই একদিন হচ্ছে রানী এবং রাজা তারা ঘুরতে যাবে, তখন যাওয়ার সময় হচ্ছে তারা গালিভারের যে খাঁচাটা, মানে যে খাঁচায় গালিভারকে রাখে, সেই খাঁচাটা নিয়ে যাচ্ছে সাথে করে। জাস্ট লাইক উই টেক আওয়ার ক্যাট অর ডগ টু আস উইথ আস, লাইক এখন আমরা সাথে করে আমাদের পেটকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। তো রাজা রানীও সেম কাজ করছে, ওরা ওদের পেটকে নিয়ে হচ্ছে ঘুরতে গেছে, এবং যাওয়ার সময় কি হয়, যে একটা ঈগল এসে হচ্ছে ওই ইয়ে করে,
গালিভারের হচ্ছে যে খাঁচাটা সেটার মুখটা খুলে দেয়, অথবা নিয়ে যেয়ে হচ্ছে হঠাৎ করে সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেওয়ার পরে ও হচ্ছে ইয়ে করে, আহ, নিজে সামহাও নিজেকে রক্ষা করে আবার ইংল্যান্ডে ফেরত আসে। এখন বলতেছে যে ইন দ্য সেকেন্ড বুক অফ দ্য ট্রাভেলস সুইফট রিভার্সেস দ্য সাইড রিলেশনশিপ দ্যাট হি ইউজড ইন বুক 1। এখন হচ্ছে আমরা তুলনামূলক একটা পড়াশোনায় আগাইতে পারবো, যে এখন আমরা দুইটা বইয়ের ঘটনা জানি। একটা বই হচ্ছে গালিভারি ছিল বিগ ম্যান, আর একটা বইয়ে গালিভারি ইজ ট্রিটেড অ্যাজ টাইনি ম্যান বাই দ্য বিগ ম্যান। তো বলতেছে সেকেন্ড বুকে হচ্ছে জোনাথন সুইফট পুরা জিনিসটা রিভার্সাল দেয়। কেমন? যে প্রথমে সব ছোটদের মাঝে গালিভার বড়, এখন গালিভার হচ্ছে সবার চেয়ে ছোট পরের বইটাতে। ইন লিলিপুট গালিভার ওয়াজ আ জায়ান্ট, ইন ব্রবডিংন্যাক গালিভার ইজ আ মিডগেট, মানে সে নিজেই ছোট আর কি। সুইফট ইউজেস দিস ডিফারেন্স টু এক্সপ্রেস আ ডিফারেন্স ইন মোরালিটি। বলতেছে সুইফট কি জন্য হচ্ছে মানে ইন্টেনশনালি এই জিনিসটা করলো। বুক 1-এ যেখানে গালিভারকে দেখাইলো অনেক বড়, বুক 2-এ দেখাইলো গালিভারকে অনেক ছোট। কেন? টু এক্সপ্রেস আ ডিফারেন্স ইন মোরালিটি, বলতেছে নৈতিকতার পার্থক্য দেখানোর জন্য। যে যখন হি ওয়াজ দ্য বিগ ম্যান অ্যামং দ্য লিলিপুটিয়ান্স তখন ওর মোরালিটি কেমন ছিল, অ্যান্ড হোয়েন হি ওয়াজ ট্রিটেড অ্যাজ টাইনি ম্যান বাই দ্য বিগ ম্যান তখন ওর মোরালিটি কেমন। গালিভার ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান কম্পেয়ার টু দ্য এমোরাল পলিটিক্যাল মিডগেটস ইন লিলিপুট। বলতেছে যে গালিভারকে মানে গালিভার ছিল একজন সাধারণ মানুষ। হ্যাঁ, যদি তুমি লিলিপুটদের কথা চিন্তা করো যে ওরা কেমন। আর পরে বুক 2-এ হচ্ছে দেখাইতেছে যে গালিভার তখনও একটা মানে সাধারণ মানুষ, কিন্তু এখানে হচ্ছে বাকি যারা ওকে রেখে দিছে ওর চেয়ে বড় সাইজের তারা সবাই মোরাল। হ্যাঁ, মানে তারা নৈতিকভাবে অনেক স্ট্রং। আর লিলিপুটটা ছিল নৈতিকভাবে অনেক দুর্বল। এই যে ডিম ভাঙার জন্য যুদ্ধ ঘোষণা করে দিতেছে, প্লাস হচ্ছে ওরা ধরো একজন আরেকজনের বিরুদ্ধে ঝামেলায় লিপ্ত এরকম, যে সবকিছুর একটা জায়গায় গিয়ে একজন একজন কেমন, হ্যাঁ, ওই জিনিসটা তাকে না বলে যে তুমি হচ্ছে তোমার এই জিনিসটা ঠিক করো, বা তুমি এরকম তোমার এটা তুমি বাদ দিয়ে দাও আমাদের জন্য সমস্যা, এরকম না করে ওরা হচ্ছে ওদের রাজার কাছে গিয়ে সবাই বিচার দেয়। তো কথা মুখ থেকে মুখে বদলাইতে বদলাইতে দেখা যায় যে যেই ব্যাপারটাই বিচার দিছে ওই ব্যাপারটাই আর নাই, উল্টা ওই মানুষটাকে খারাপ হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। তো এই জন্য জোনাথন সুইফট বলতেছে যে তখনকার 18th সেঞ্চুরির যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এটা হচ্ছে অ্যামোরাল একটা পলিটিক্যাল মিডগেটস ছিল। মানে লিলিপুটদের মাঝে যেরকম ছিল ওইরকম ওখানে গালিভার যে হচ্ছে আরো দেখলো যে এখানে হচ্ছে অনৈতিকতার মানে পাহাড়, এখানে সবাই সবার নামে হাবিজাবি কথা বলতে থাকে, মানে দেয়ার ইজ লাইক অ্যামোরাল পলিটিক্স গোয়িং অন। আর যখন হচ্ছে আবার গালিভারকে টাইনি ম্যান হিসেবে পাঠানো হলো বব ডিগন্যাক্সে, ওখানে গিয়ে গালিভার দেখলো যে ওখানে ও হচ্ছে যাদের দ্বারা মানে আটক তাদের দ্বারা হচ্ছে ও অনেক নৈতিক ব্যবহার পাচ্ছে, মানে ওরাও ওদের বিরুদ্ধে নৈতিক জিনিসের রিপ্রেজেন্টেশন রাখতেছে। তো এখানেই দেখো কেমন যে গালিভার হচ্ছে একটা বিশাল মানুষ, তাকে খাতির যত্ন করতে গিয়ে নিজের ফিলো 1000 লিলিপুটিয়ানরা খাবে না ওইদিকে তাদের চিন্তা নাই। কিন্তু বব ডিগন্যাক্স এবার দেখতেছে যে ওরা নিজেদের চিন্তা করতেছে, হ্যাঁ, ওরা গালিভারকে নিয়ে অত চিন্তা করতেছে না, গালিভারকে একটা খাঁচায় ভরে রাখছে আর নিজেদের নিজেরা চিন্তা করতেছে ওরকম আর কি। বলতেছে দো দে আর নট পারফেক্ট বাট দে আর কনসিস্টেন্টলি মোরাল, বলতেছে ওরা সবাই হয়তো বা পারফেক্ট না কিন্তু ওদের মধ্যে নৈতিকতার কোনো অভাব নাই। বলছে অনলি চিলড্রেন অ্যান্ড দ্য ডিফর্মড আর ইন্টেনশনালি ইভেল। বলতেছে যারা বাচ্চা এবং যারা হচ্ছে ডিফর্মড মানে মানে হচ্ছে ধরো হাত নাই পা নাই এরকম গুলা হচ্ছে জেনে বুঝে দুষ্ট, আর বাকি সবাই হচ্ছে মোরালি পারফেক্ট, যে ওদের মধ্যে নৈতিকতা অনেক ভালো আর কি এই জিনিসটা। ক্লিয়ার? Yes, ma'am. Do we have question? কারো কোনো প্রশ্ন আছে? No, ma'am. আচ্ছা, এখন আমরা একটু গালিভারের পরিচয় যাই।
যখন হচ্ছে গালিভার ট্রাভেলস এর বুক 1 শুরু হচ্ছে, তখন সুইফট হচ্ছে গালিভারের একটা বর্ণনা দিচ্ছে। কেমন? In the first chapter, Swift establishes Gulliver's character. ওই ফার্স্ট চ্যাপ্টারই হচ্ছে গালিভারের একটা ক্যারেক্টার দাঁড় করায় ফেলবে জনাথন সুইফট। He does this primarily by the vast amount of the details that he tells us about Gulliver. Gulliver সম্পর্কে আমাদেরকে অনেক ডিটেল দিছে সুইফট, যে ও হচ্ছে প্রথম একজন সার্জেন্ট ছিল, ব্যবসা ভালো হচ্ছিল না, তারপরে হচ্ছে শিপ নিয়ে কাজ করতেছে, হি হ্যাজ ফ্যামিলি, হি হ্যাজ হিজ ওয়াইফ, হি হ্যাজ হিজ চিলড্রেন ইন ইংল্যান্ড। ওরকম একটা বর্ণনা দিয়ে গালিভার সম্পর্কে সুইফট হচ্ছে শুরু করলো। Clearly, Gulliver is of good and solid, but unimaginative. English stock বলতেছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সুইফটের বর্ণনা থেকে যে গালিভার হচ্ছে যে অনেক ভালো এবং মানে সলিড মনের মানুষ, মানে হচ্ছে ওর মনে কোনো প্যাচগোছ নাই এরকম, বাট আনইমাজিনেটিভ মানে এরকম মানুষ আসলে ইংলিশম্যান চিন্তা করা যায় না। ইংরেজরা হচ্ছে একটু প্যাচগোছ সহই, মানে লিলিপুটরা আসলে দ্য রিপ্রেজেন্টেশন অফ ইংলিশম্যান, যে ওরা হচ্ছে আসলে এরকম যে দে হ্যাভ diplomacy in their heads, in their hearts, and Gulliver is of good and solid. So ওর জন্য আসলে ইংলিশম্যান ওইরকম, মানে এই জন্যই হচ্ছে জনাথন সুইফট এরকম একটা ক্যারেক্টার দাঁড় করাইছে যে যেটা হচ্ছে তুমি কল্পনায় আনতে পারবা না যে ইংলিশম্যানরা এমন হয় এরকম। Gulliver was born in Nottinghamshire, a ceded country without eccentricity. বলতেছে যে গালিভারের জন্ম হচ্ছে নটিংহ্যামশায়ারে, যেখানে হচ্ছে মানে এই এক্সেন্ট্রিসিটিটা নাই। মানে কেমন, যে হচ্ছে তোমার যে মানুষ, মানে নটিংহ্যামশায়ারের যে মানুষগুলা তারা হচ্ছে এই ইয়ের মধ্যে নাই, মানে ধরো ইটস লাইক কিভাবে বুঝাবো, মানে এটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, হ্যাঁ ওই রকম টাইপ, বা হচ্ছে লাইক বিহেভিয়ারিয়াল এরকম, যে তাদের মধ্যে হচ্ছে কোনো রকমের ওই এক জায়গায় থাকলে যে সবাই একরকম, হ্যাঁ এই জিনিসটা ওদের মধ্যে নাই। যে এটা মানে হচ্ছে কি বুঝায়, মানে হচ্ছে এক্সেন্ট্রিক, ধরো আমরা বলি যে চাকমারা সবাই এমন, হ্যাঁ এই জিনিসটা আর কি। তো এরকম কিছু নাই নটিংহ্যামশায়ারের মাঝে, লাইক ওরা এমন না যে ওরা সবাই একরকম বা জায়গা অনুযায়ী ওদের বিহেভিয়ার একরকম, এই জিনিসটা না। গালিভার হচ্ছে এমন একটা জায়গায় যেখানে হচ্ছে মানে এই কান্ট্রিতে সবাই সবার মতো, মানে ইন্ডিভিজুয়ালিস্টিক, হ্যাঁ ওইরকম, মানে ওখানে স্টেরিওটাইপ করা যাবে না যে সবাই একরকম, এই জায়গাটা ওরা রাখে নাই ওদের মাঝে। He attended Emmanuel College, a respected but not dazzling college. বলতেছে যে গালিভার হচ্ছে ইমানুয়েল কলেজ থেকে পড়াশোনা করছে, যেটা মধ্য মানে মাঝারি টাইপের কলেজ, কিন্তু ওরকম ফেমাস কিছু না। The neighborhoods that Gulliver lived in, Old Jewry, Fetterland and Wapping, are all lower middle class sections. He is, in short, Mr. British middle class of his time. বলতেছে গালিভারের ক্যারেক্টারটা ও পোর্ট্রেয়াল করছে কিভাবে, যে গালিভার যেসব যেসব জায়গায় থাকছে, মানে ওর নেইবারহুড গুলা, সেগুলা হচ্ছে যে ওল্ড জুরি, ফেটারল্যান্ড অ্যান্ড ওয়াপিং, এগুলা হচ্ছে লোয়ার মিডল ক্লাস লোকরা থাকে ওখানে, হচ্ছে ব্রিটিশ মানে বড় লোকরা বা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মানুষজন থাকে না। তো বলতেছে যে যদি অল্প কথায় বলতে চাই তাহলে হচ্ছে এই ও হচ্ছে মিস্টার ব্রিটিশ মিডল ক্লাস অফ হিজ টাইম, মানে ওই সময়ের মিডল ক্লাস ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ হচ্ছে মিস্টার গালিভার আর কি। Gulliver is also, as might be expected, gullible. He believes what he is told. He is an honest man and he expects others to be honest. বলতেছে গালিভারকে বলতেছে যে হি ইজ অনেস্ট অ্যান্ড সে তাকে যা বলা হয় সে তাই বিশ্বাস করে নেয়, এবং সে আশা করে যে তার সাথে সবাই অনেস্ট হবে এরকম। This expectation makes for humor and also for irony. বলছে এই এক্সপেকটেশনটাই লেখার মধ্যে দেখবা যে একরকমের জাক্সটাপোজড পজিশনে আছে, লাইক এটাই হচ্ছে আইরনি হয়ে গেছে। কেমন, যে হচ্ছে ওকে যা বলতেছে ও তাই বিশ্বাস করে নিতেছে, এবং এটাই একটা হাসির ব্যাপার হয়ে গেছে যে ওকে অনেক মানে খোঁচা মেরে কথা বলতেছে যে হ্যাঁ হইলেই তো হইলো, কিন্তু এটা হইলে হবে না আর কি, ভিতর ভিতর এটা রাখছে লোকটা, কিন্তু মুখে বললো যে এটা হইলে তো হইলোই। তো ও সেটা বিশ্বাস করে নিছে যে তাইলে এটা মনে হয় হবে।
কিন্তু ওকে যে কথাটা বলছে যেটা জীবনে কোনোদিন হবে না সেটা নিয়ে ওই জিনিসটা বুঝে না। তো বলতেছে এটাই পুরো লেখায় দেখবা হাসির কারণ হবে যে গালিভারকে যা বলে সে তাই বিশ্বাস করে, হ্যাঁ। কিন্তু এটাই হচ্ছে আইরনিক, কারণ গালিভারের ক্যারেক্টারটা জোনাথন সুইফট পোর্ট্রেয়াল করছে এভাবে যে গালিভার হচ্ছে ইয়ে করতে পারবে। ওকে, তারপরে আসতেছে হচ্ছে যে গালিভার ও হচ্ছে যে যা বলবে তা হচ্ছে আমাদের জন্য অ্যাকুরেট হবে, মানে what Gulliver will say will be accurate for us in the novel, okay? And we can also be fairly sure that Gulliver does not always understand the meaning of what he says. বলছে যে আমরা আসলে শিওরও না যে গালিভার আসলে নভেলে যা যা দেখতেছে এগুলা হচ্ছে আসলে কি মিন করতেছে, হ্যাঁ। মানে এগুলোর পিছনে কি কোনো মিন আছে কিনা বা কোনো কারণ আছে কিনা বা এটা কি আসলে সত্যি কিনা এরকম। The result is a series of astonishingly detailed deadpan scenes. বলতেছে হচ্ছে যে এই অনেকগুলা হচ্ছে ডিটেল সিন থাকবে পুরো নভেলে যেগুলার আসলেই আমরা জানি না যেগুলার কারণ কি, এগুলা কেন হচ্ছে জোনাথন সুইফট গালিভার ট্রাভেলসে গালিভারের চোখ দিয়ে দেখতেছে এরকম। For example, Gulliver gradually discovers, moving from one exact detail to another, that he is a prisoner of men 6 inches tall. বলতেছে এই যে গালিভার যে 6 ইঞ্চি মানুষ দ্বারা আটক, এই জিনিসটার আসলে কি কারণ, এই জিনিসটা বুঝতেও হচ্ছে রিডারের মানে ইট টেক্স টাইম এন্ড ইট টেক্স ইন্টেলিজেন্স, যে কেন 6 ইঞ্চি মানুষ দ্বারাই হচ্ছে এই গালিভার আটক হয়েছে এখানে। এখন বলতেছে যে পলিটিক্যাল অ্যাপ্লিকেশনটা কোথায়। বলছে concerning the political application of this chapter, note that Gulliver is confined in a building that was emptied because a notorious murder was committed there. বলতেছে যে যেখানে গালিভারকে আটক করে রেখেছিল সেখানে একটা মৃত্যু মানে মার্ডার করা হয়েছিল, একটা খুন করা হয়েছিল, হ্যাঁ। তো ওখানে বলতেছে যে এই জন্য গালিভারকে ওখানে আটকায় রাখার কারণটা আমাদের সেকেন্ড থট দিতে হবে, যে কেন এমন একটা বিল্ডিং এ গালিভারকে আটকায় রাখা হলো যেখানে অলরেডি আ মার্ডার হ্যাড হ্যাপেন। The building probably represents Westminster Hall, where Charles and I was tried and sentenced to death. বলতেছে সুইট বলতেছে যে এই বিল্ডিংটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার হলকে রিপ্রেজেন্ট করে, যেখানে হচ্ছে সে এবং চার্লস তাদেরকে হচ্ছে মানে ইয়ে করে বেঁধে রেখে মৃত্যুর হচ্ছে ঘোষণা দেওয়া